সিঙ্গাপুরের সাথে এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচ খেলার আগে নিজেদের প্রস্তুতিটা জ্বালাই করে নিতে চায় বাংলাদেশ। আর সেজন্যই তো আমন্ত্রণ জানানো হয় ভুটানকে। সেই আমন্ত্রণের সাড়া দিয়ে আগামী 4 জুন বাংলাদেশের সাথে খেলার জন্য ভুটান আসছে ঢাকায়। ভুটানের সাথে ম্যাচ জয় বাংলাদেশের জন্য কেন সহজ হবে না সেটাই বলছি এখন। প্রথমেই বলতে হবে ভুটানের প্লেয়ারদের ফিটনেস এবং স্টেমিনা। ভুটানের খেলোয়াড়রা সাধারণত পাহাড়ি অঞ্চলের হওয়ায় শারীরিকভাবে তারা ফিট এবং উচ্চ স্টেমিনাযুক্ত। লম্বা সময় ধরে প্রেসিং ফুটবল খেলার অভ্যাস রয়েছে তাদের। তারপর বলতে হবে তাদের ডিফেন্সের কথা। ভুটান দল সাধারণত ডিফেন্সিভ স্ট্র্যাটেজি ব্যবহার করে শক্তিশালী দলের বিরুদ্ধে। এজন্য তো তারা 5-4-1 বা 4-5-1 ফরমেশন ব্যবহার করে থাকে। তাছাড়াও রয়েছে ভুটানের কাউন্টার অ্যাটাকের গতি। দ্রুত পাস ও উইং দিয়ে কাউন্টার অ্যাটাকে ওঠে তারা। তাদের উইঙ্গাররা গতিময় এবং ছটপটে। তারপর বলতে হবে তাদের মনোবল ও দলীয় সংহতি। বড় বড় দলের বিরুদ্ধে খেললেও তারা হার মানবে না এমন মনোবল নিয়ে মাঠে নামে এবং টিমওয়ার্ক ও ঐক্যবদ্ধ খেলার মাধ্যমে তারা জয় ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। সেট পিসে চমক দেখিয়ে অভ্যস্ত ভুটান। কর্নার ও ফ্রি কিক থেকে গোল করার সুযোগ কাজে লাগাতে পারে তারা ভালোভাবে। কিছু নির্দিষ্ট খেলোয়াড়ের রয়েছে হেড থেকে সুন্দরভাবে গোল করার অভ্যাস। অবশেষে বলতে হবে তাদের কোচিংয়ের কথা। অভিজ্ঞ কোচিংয়ের কারণে 2023 সালের সাফ চ্যাম্পিয়নশিপে তারা চমৎকার প্রতিরোধ গড়ে তুলেছিল শ্রীলঙ্কা এবং মালদ্বীপের বিপক্ষে। তাই বন্ধুরা, বলতে হবে যে ভুটানের সাথে খেলা মানে বাংলাদেশের মানসম্মান রক্ষার লড়াই। বাংলাদেশ কি পারবে ভুটানকে হারাতে? তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর খেলাধুলা বিষয়ক সব ধরনের আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।